হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি এটা চিকেন দেহাতি। চিকেন দেহাতি বানানোর জন্য প্রথমেই আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে লবণ জল দিয়ে ভিনিগার দিয়ে ধুয়ে সেটাকে খুব ভালোভাবে হোয়াইট অয়েলের মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে, ম্যারিনেটের মধ্যে খালি আমি লেবুর রস আর লবণ দিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে ফ্রাই করার মানে কিন্তু একদমই সেটাকে লাল করে নয়, একদম হালকা আছে, জাস্ট হালকা শর্টে করে নেওয়ার মতো ফ্রাই করে আমি তুলে নেব। এবার ফ্রাইটা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ লেগ পিসগুলো আমি বেশ হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার যেহেতু পিসগুলো একটু বড় বড় রেখেছি আমি, সেই জন্য একটু বারবার অল্প অল্প করে দিয়ে আমি ফ্রাই করছি, যাতে একটার সাথে একটা মানে লেগে না যায়। লেগে গেলে কিন্তু জিনিসটা মানে জল ছাড়তে লাগবে। এবার জল ছেড়ে দিলে তোমার এবার সেই চিকেন ভেজে রাখা তেলের মধ্যেই আমি একটু ঘি অ্যাড করে দিলাম। এবার তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, এই তিনটে জিনিসই আমি বেসিক্যালি ইউজ করি। সেটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়ে এবার ওর মধ্যে আমি কিছুটা স্লাইস করা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি গোটা রসুন কিছুটা অ্যাড করে দিয়েছি, আর তার সাথে কেটে রাখা শিমলা অ্যাড করে দিয়েছি, যেটা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। তার সাথে পেঁয়াজ বাটা, লঙ্কা, আদা, রসুন আর লাল ক্যাপসিকাম বাটা একটা এর মধ্যে ইউজ করেছি। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে খুব লো হিটের মধ্যে এই মশলাটাকে আমি ফ্রাই করব। খুব ভালো মতো কষে গেলে মশলাটা, এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দেব। টক দইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। টক দইটা আমি একটু পরে অ্যাড করছি, পরে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাংসটা। এবার ভেজে রাখা মাংসটা আমি আগে অ্যাড করছি এই জন্য, কারণ এর মধ্যে জল ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। জল ছেড়ে দিলে কিন্তু জিনিসটা টেন্ডিংটা সেভাবে ভালো মতো হবে না। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে, যেহেতু মশলাটা আমি প্রথমেই খুব ভালোভাবে 70% কুক করে নিয়েছিলাম, সেই জন্য খুব বেশি আর ভাজার দরকার নেই, তাহলে তিতো ব্যাপারটা একটা চলে আসবে বা দইটা কেটে যাওয়ার একটা ভয় থাকে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দিয়ে এটাকে একদম খুব লো হিটে কুক হতে দেবো। কুক হয়ে গেলে এটা একদম রেডি টু সার্ভ হয়ে যাবে।